হাতুড়ি দিয়ে খেসা খেসবো, এমন খেসা খেসবো নিজে নিজে কোথায় জানি চলে যাচ্ছে। এটার উপর আসলে জিন ভর করেছে কিনা আমি আসলে জানি না। আমাদের ফ্যাক্টরির রিটেনশন স্যাম্পল রুমের একটা এসি নষ্ট হয়ে গেছে। এসি নষ্ট হয়ে যাওয়ার ফলে সেখানে বিকল্প এসি হিসেবে পোর্টেবল এসি বসানো হয়েছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম সেখানে পোর্টেবল এসি বসানোর ফলেও তাপমাত্রা নিয়ন্ত্রণে আসতেছে না। এজন্য তাপমাত্রা নিয়ন্ত্রণে আনার জন্য আমি একটা বিকল্প কাজ করতেছি। দেখা যাক আমি আমার সেই বিকল্প কাজে সফল হতে পারি কিনা। এখন আমাকে চলে যেতে হবে ছাদের উপরে, সেখানে গিয়ে পাইপ খুঁজতে হবে। যদি এই ধরনের কোনো পাইপ পাই সেক্ষেত্রে এটাকে না হয় বাদ দিব, অন্য কোনো কিছু ব্যবহার করব। আমি এখন চলে আসলাম ছাদের উপরে। কিছুদিন আগে এখানে কিছু পাইপ দেখেছিলাম, দেখব যে এখানে আমি আমার পাইপ খুঁজে পাই কিনা। দূরে একটা পাইপ দেখা যাচ্ছে, 4 ইঞ্চি হবে। এই যে এখানে একটা 4 ইঞ্চি পাইপ পেয়ে গেলাম, তবে মনে হচ্ছে পাইপটা কিছুটা শর্ট হবে। এই শর্ট পাইপ দিয়ে তো আমি আমার কাজে সফল হতে পারবো না। আচ্ছা, তবে তার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে। এই যে আমি অল্প কিছুক্ষণ আগে একটা আকাম করেছিলাম, এই আকামটাকে এখন কাজের কাজ করা যায় কিনা দেখব। মানে এই যে এইটা এই দিক দিয়ে ঢুকতে পারে কিনা, যে এই ফিমেল পোর্টের দিক দিয়ে এই মেল পোর্টটা ঢুকতে পারে কিনা একটু চেষ্টা করব। দেখব যে এটা এই গড়াগড়ি করে কি জন্য। দেখি যদি ঢুকানো যায় তবে আমি কিছুটা সফল হব, কিন্তু কাজ হলো না, একদমই কাজ হচ্ছে না। কারণ কেন কাজ হচ্ছে না, এই যে এরকম জায়গাটা এই দিক দিয়ে নেই, এটা হয়তো বা ঢুকবে। একটু চেষ্টা করি। হ্যাঁ, এটা কিন্তু ঢুকতেছে। আমি এক হাতে ফোন ধরেছি বলে আরেক হাতে দেখাতে পারছি না, তবে এটা শিওর যে এটার ভিতর দিয়ে ঢুকবে। এটার মাপ অনুযায়ী তৈরি করা হয়েছে। এখন আমাকে কি করতে হবে, আমি আসলে আমার সেই চেষ্টায় ব্যর্থ হয়েছি, যার জন্য এটাকে আমার ডিসকার্ড করে দিতে হচ্ছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটার প্রতি আর দয়া মায়া করে লাভ নেই। এখন আমাকে নতুন জিনিস ব্যবহার করা লাগবে। আনলক করে ফেললাম। হ্যাঁ, আমি পেয়ে গেছি। আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেছি। আমার বেশি না, মাত্র এই 2টা হলেই চলবে। অবশ্যই যাওয়ার সময় তালাটা লাগিয়ে রাখতে হবে। বন্ধুরা, আমি এখন চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত পাইপের কাছে। আমি আশাবাদী আমি যে 2টা জিনিস নিয়েছি, এই 2টা জিনিস ওইখানে কাজে লাগবে। তা আমি এখন এটাকে চেষ্টা করব। হ্যাঁ, এটা কিন্তু হয়ে গেছে, বাট এটাকে এখানে কাজে লাগাবো না। এখন আমার আরেকটা পাইপ কিন্তু দরকার। হ্যাঁ, অবশ্যই আমার আরেকটা পাইপ দরকার। এই পাইপটা শর্ট হয়ে গেছে, আরেকটা পাইপ আমাকে খুঁজতে হবে। যে দেখবো খোঁজাখুঁজি করে অন্য কোনো পাইপ পাই কিনা। এই তো দূরে একটা পাইপ দেখা যাচ্ছে, এই পাইপটাকে আমার কাজে লাগাতে হবে। এই যে একটা পাইপ পেয়ে গেলাম। শুধু পাইপেই পেলাম না, পাইপের মাথায় একটা সকেট পেয়ে গেলাম। এটাকে কি বলে, সকেট না জয়েনার বলা হয়, যাক এটা পেয়ে গেলাম। আশা করি এটা আমার খুব কাজে আসবে। আর দেখুন এই পাইপটা নিজে নিজেই আমার কাছে আসতেছে। দেখুন, শুধু আমার কাছে আসতেছে না, সে নিজে নিজে কোথায় জানি চলে যাচ্ছে। এটার উপর আসলে জিন ভর করেছে কিনা আমি আসলে জানি না। দেখুন, আপনারা হয়তো ভাববেন ওই পাশ থেকে কেউ ঠেলা দিয়েছে, আসলে কেউ কিন্তু ঠেলা দেয় নাই, কেউ নেই ছাদের উপরে, আমি একলা। এটা নিজে নিজেই চলে যাচ্ছে। আসলে এটা তেমন কোনো জাদু নয়, এটার উপর কোনো জিন ভর করে নাই, বরং এটার উপর বাতাস ভর করেছে। আর বাতাসের ভরে এটা নিজে নিজেই চলা শুরু করেছে, এখন কিছুটা থেমেছে। আমি এটার মাথায় যে একটা এলবো আছে, এলবোটা পরিয়ে নিলাম। যেটাকে এই দিক দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এটা হচ্ছে পোর্টেবল এসি, এটাকে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়। ওকে, এটাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। এটাতে টেম্পারেচার সেট করা আছে 17 ডিগ্রি সেলসিয়াস, যেটা এখানের ছোট্ট ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এবং এটা এখানে কুলিং মোডে আছে, অর্থাৎ এটা ঠান্ডা হচ্ছে। এই দিক দিয়ে ঠান্ডা বাতাস বের হলেও এই দিক দিয়ে কিন্তু মাগার গরম বাতাস বের হচ্ছে। আসলে বাতাস দেখা যায় না, গরম কেউ দেখা যায় না, তবে অনুভব করা যায়। সেটা একমাত্র আমি অনুভব করছি, কারণ আমি এটার কাছে আছি। এদিক দিয়ে প্রচুর পরিমাণে গরম বাতাস বের হচ্ছে। কমপক্ষে
কি বলবো, কমপক্ষে 55 থেকে 60 ডিগ্রির মতো গরম বাতাস বের হচ্ছে। এখানে এই যে এত পরিমাণ গরম বাতাস বের হচ্ছে, দেখুন রুমটা কিন্তু খোলা, একটা খোলামেলা রুম। একদিক দিয়ে ঠান্ডা হচ্ছে আর একদিক দিয়ে গরম বাতাসটা এই পাশে যে করিডোরটা আছে এই করিডোর পুরোটাকে গরম করে ফেলছে। এখন আমাকে এই যে এই দিক দিয়ে যে গরম বাতাসটা আছে এটাকে আউট করে দিতে হবে। কোন দিক দিয়ে আউট করতে হবে? যে এই পাশে যে ইমার্জেন্সির দরজা আছে এই ইমার্জেন্সির দরজার পাশ দিয়ে এই গরম বাতাসটাকে আমার আউট করে দিতে হবে। আর এর জন্যই কিন্তু এই যে আমি এখানে যে লম্বা পাইপটা আছে এই লম্বা পাইপটা নিয়ে এসেছি। এখন আমাকে এই যে এই এলবোটা আছে এটাকে এইখানে লাগিয়ে দিতে হবে। আসলে এটা এখানে লাগবে কি না আমি জানি না, এখনও আমার মধ্যে কিছুটা কনফিউশন কাজ করছে। দেখা যাক কী হয়। যেই ভাবা সেই কাজ। আসলে এখন এই পাইপটাকে এখানে ফিটিং করাটা আমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে। যেভাবেই হোক আমাকে আমার সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাকে আমার এই কাজে সফল হতে হবে। বন্ধুরা, জীবনে কিছু ভুল করলে সেই ভুলের মাসুল দিতেই হয়, এটাই নিয়তি। আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। আমি আসলে ভুল করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভালো একটা জিনিস ভেঙে আকাম করেছিলাম, তাই তো সেই ভুলের মাসুল হিসেবে এখন আমাকে অতিরিক্ত একটু কষ্ট করতে হচ্ছে। আর এর জন্য এই যে আমার হাতে একটা হ্যাকসো ব্লেড উইথ ফ্রেম, অর্থাৎ ফ্রেম সহ একটা হ্যাকসো ব্লেড দেখতে পাচ্ছেন, এইটার সাহায্যে আমি এখন এই পাইপটা কিছুটা কেটে নিব। ওকে, আমি এখন কিছুটা কেটে নিচ্ছি। মোটামুটিভাবে ভালোই সোজা করেছি, তবে পুরোপুরি সোজা করা সম্ভব না। আমার এই সাধ্য অনুযায়ী আমি কাজটা করছি। এখন আমি এটাকে এটার ভিতর আটকিয়ে দেব। যাক, অবশেষে এটা আমি এই টুকরা পাইপটা এলবোর ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন চেষ্টা করব জিনিসটা ইজিলি এই হোলের ভিতর ঢুকে কিনা। হ্যাঁ, একদম ঢুকে গিয়েছে, কিন্তু আর একটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে যে এই হোলটা অনেকটা বড়। তারপরেও চিন্তার কোনো কারণ নাই, চেষ্টা করব এটাকে কোনোভাবে আটকানোর জন্য। দেখুন এটা অনেকটা আটকে গিয়েছে, আটকে যায় নাই, বরং অনেকটা ইজি হয়ে গেছে। এটা যদি আটকা হতো সেক্ষেত্রে ভালো হতো আর কি। চেষ্টা করব বিকল্পভাবে কিছু একটা করার জন্য। বন্ধুরা, বিকল্প বুদ্ধি হিসেবে এই যে এখানে থাকা এক ধরনের বিশেষ পলি আমি এটা ব্যবহার করব। এই পুরোটা মেশিনের খুব একটা কাজে আসবে না, এখান থেকে কিছু অংশ আমি নিয়ে নিব। ওকে, আমি আমার পরিমাণ মতো কিছু পলির অংশ নিয়ে নিলাম। এখন এটাকে ট্যাপিং করতে হবে, ভালোভাবে ট্যাপিং করে আমাকে আটকাতে হবে। বন্ধুরা, অনেক কষ্ট ও চেষ্টার পরে এটার মধ্যে পলি লাগিয়ে নিলাম এবং সেই সাথে পলির উপর ট্যাপিং করে নিলাম। এখন আমি সেখানে যাব, গিয়ে দেখব যে এই জিনিসটা আসলে ভালোভাবে ফিটিং হয় কি না। এই তো চলে আসলাম এসির কাছে। এখন আমি এটাকে এখানে ফিটিং করার চেষ্টা করব। ক্যামেরার আড়ালে আরও একটি কাজ হয়ে গেল। এটা যাতে ভালোভাবে আটকে থাকে এর জন্য আমি সিলিকন ব্যবহার করেছি। দেখুন সিলিকন এখানে দিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিব। সিলিকনের দ্বারাতে এক হিসেবে এটা যেমন সিল হয়ে যাবে, আরেক দিক দিয়ে এটা খুব আটকে যাবে, আটকে ভালোভাবে লেগে যাবে। এখন আমি এটাকে এখানে লাগিয়ে দিব। বন্ধুরা, অবশেষে অনেক কষ্ট ও চেষ্টার পর আমি আমার কাজে সফল হতে পেরেছি। প্রথমে আপনারা এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমি সিলিকন দিয়ে খুব ভালোভাবে সিল করে দিয়েছি যাতে এই দিক দিয়ে বাতাস লিক না করে। আর এই পাশ দিয়ে লম্বা একটা পাইপ দিয়েছি, যেই পাইপ দিয়ে গরম বাতাসটা এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। পাইপটাকে আর একটু লম্বা করে দিব যাতে এটা পুরোপুরিভাবে বাহিরে চলে যায়। আর একটা বিষয় দেখুন, এখানে একটা নিউমেটিক পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা ড্রেন লাইন। ভিতরে যে ইভাপোরেটর আছে ইভাপোরেটরের ড্রেন লাইন, পানিটা এই দিক দিয়ে পড়তো। এখানে একটা বালতি রাখা ছিল, এখন পানিটা আর এখানে পড়বে না। আমি সরাসরি নিউমেটিক পাইপ দিয়ে লম্বা একটা ড্রেন লাইন করে দিয়েছি। এটা দিয়ে পানিটা একদম নিচের দিকে পড়বে। এই যে এই পাশে খেয়াল করুন,
পানিটার নিচের দিকে পড়তেছে। তো এইভাবেই আর কি আজকে আমার উপর দিয়ে অনেকটা দখল গিয়েছে। এটা আমার খুব একটা দায়িত্ব ছিল না, তবে নিজ দায়িত্বে আমি এই কাজটা করে নিয়েছি। জানি কাজটা হয়তো আমার খুব একটা ভালো হয়নি, তবে অনেক পরিশ্রম হয়েছে। আমার এই কঠোর পরিশ্রমটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।